যেসব কারণে পদত্যাগ করতে হচ্ছে ডক্টর মুরাদকে। মুরাদের পদ হারানোর পর লাইভে এসে যা বললেন মাহি। তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ। প্রতিমন্ত্রী মুরাদকে নিয়ে যা বললেন ফারুকী। আর কথা নয়, এখন থেকে অ্যাকশন, বললেন গয়েশ্বর রায়। এবার দেখুন বিস্তারিত। যেসব কারণে পদত্যাগ করতে হচ্ছে ডক্টর মুরাদকে। একের পর এক বিতর্কিত মন্তব্য করে অবশেষে পদ হারিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। আগামীকালের মধ্যে তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন। ওবায়দুল কাদের বলেন, আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আমি আজ রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দেই। সম্প্রতি বিভিন্ন টকশো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর মুরাদ হাসানের দেওয়া কিছু বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। শনিবার একটি টিভি টকশোতে উপস্থিত বিএনপির একজন সাবেক নারী এমপিকে মানসিক রোগী বলে অভিহিত করে তার সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হন তিনি। রোববার রাতে তার সঙ্গে এক চিত্রনায়িকার কথোপকথনের অডিও ভাইরাল হলে সেই সমালোচনার ঝড় আরও তীব্রতর হয়েছে। এসব ঘটনায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও তথ্য প্রতিমন্ত্রীর উপর ক্ষুব্ধ। তার সমালোচনা করে বক্তব্য আসছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন বেসরকারি নারী সংগঠন নারী পক্ষ। যদিও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে বলা কুরুচিপূর্ণ আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করবেন না বলেও জানিয়েছেন ডক্টর মুরাদ হাসান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের এক সদস্যকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের নারী বিদেশি বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরই মধ্যে ফাঁস হয় একটি ফোনালাপ। জানা যায়, এই কথোপকথনটি ডক্টর মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির। ফোনালাপে থাকা চিত্রনায়ক ইমন ইতোমধ্যে সেটি স্বীকারও করেছেন। ফাঁস হওয়া ওই কথোপকথনে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। পুরো বক্তব্যে অশ্রাব্য কিছু শব্দ উচ্চারিত হয়েছে। বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি। এর দুদিন আগে ইউটিউবে প্রকাশিত একটি সাক্ষাৎকারে খালেদা জিয়ার পরিবারের এক নারী সদস্যকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দেন ডক্টর মুরাদ হাসান। প্রচারিত ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের সঞ্চালকের এক প্রশ্নের জবাবে হাস্যরস করতে করতে ওই নারীকে নিয়ে অশালীন মন্তব্য করেন তিনি। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করতে শোনা যায় তথ্য প্রতিমন্ত্রীকে। এ নিয়ে আলোচনার মধ্যেই রোববার রাতে দুইটি ফোনালাপ ফাঁস হয়। ফোনালাপের শুরুতে ডক্টর মুরাদের কণ্ঠের অন্য পাশে চিত্রনায়ক ইমনকে কথা বলতে শোনা যায়। চিত্রনায়ক ইমন ডক্টর মুরাদকে জানান, তিনি বনানীর একটি রেস্তোরাঁয় রয়েছেন। কথা বলার এক পর্যায়ে মাহিয়া মাহিও তার সঙ্গে রয়েছেন জানিয়ে ইমন ডক্টর মুরাদের সঙ্গে কথা বলিয়ে দেন। ডক্টর মুরাদ মাহিয়া মাহিকে ফোনে পেয়ে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলতে থাকেন। এক পর্যায়ে অশ্লীল ভাষায় দেখা করার জন্য নির্দেশ দেন। প্রয়োজনে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী পাঠানোর হুমকিও দেন তিনি। ওই কথোপকথনের দ্বিতীয় ধাপে আবার কথা হয় এই দুজনের। ভাইরাল হওয়া অডিও ক্লিপটি সঠিক বলে গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন চিত্রনায়ক ইমন। ঘটনাটি 2 বছর আগের দাবি করে ইমন জানান, একটি ছবির মহরত অনুষ্ঠানের আগের রাতে ফোন দেন প্রতিমন্ত্রী। এদিকে মুরাদের পদ হারানোর পর লাইভে এসে যা বললেন মাহি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের একটি ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে ফোনের অপর প্রান্তে ছিলেন চিত্রনায়িক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফাঁস হওয়া সেই কথোপকথনে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা তুলে আনার হুমকি দেন। পুরো বক্তব্যে অশ্রাব্য কিছু শব্দ উচ্চারিত হয়েছে। বিষয়টি টক অব দ্য কান্ট্রি এখন। এদিকে ওমরা পালন করতে স্বামীর সঙ্গে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন মাহিয়া মাহি। অবশেষে চিত্রনায়ক ইমনের পর তিনি এ বিষয়ে মুখ খুলেছেন। সোমবার রাত 8:30টার পর পবিত্র মক্কার হারাম শরীফ থেকে ফেসবুক লাইভে আসেন মাহি। লাইভে তিনি বলেন, আমি এখন পবিত্র হারাম শরীফে আছি, ওমরা পালন করছি। আমি যেটা বলার জন্য ভিডিওটা করছি, আমি সেদিনও বলেছিলাম, আমার বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতি উত্তরের ভাষা আমার জানার ছিল না। 2 বছর আগের ঘটনা, তখন আমি শুধু আল্লাহর কাছে বলেছিলাম। ওই ভিডিওর ক্যাপশনে মাহি লিখেছেন, বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতি উত্তরের ভাষা আমার জানা ছিল না। নম্রতা আমার পারিবারিক শিক্ষা। 2 মিনিট 30 সেকেন্ডের ওই ভিডিওতে মাহি বলেন, আমি সেদিনও খুবই বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মান বোধ কতটুকু আঘাত লেগেছে তা শুধু আমি আর আমার আল্লাহ জানেন। আজকেও আমি ভীষণভাবে বিব্রত। দেশবাসীর কাছে আমি কতটুকু ছোট হলাম। কিন্তু আপনারা নিজ থেকে একটু চিন্তা করে দেখবেন, এই ভাষা ও ব্যবহার কি প্রতি উত্তর আমার দেওয়া উচিত ছিল। সেদিন আসলে আমার বলার কিছুই ছিল না, তাই আমি চুপ থেকে পাশ কাটিয়ে গিয়েছি। এদিকে তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ।
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকালের মধ্যে তাকে পদত্যাগপত্র করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাতে জানিয়েছেন। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নিয়ে মুরাদ হাসানের বক্তব্য সংবলিত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করতে শোনা যায়। তারও এই বক্তব্যের সমালোচনার সোচ্চার হয়েছিলেন নারী অধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিমন্ত্রী পদ থেকে মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়ার দাবিও উঠেছিল। এরই মধ্যে চিত্রনায়িকার সঙ্গে প্রতিমন্ত্রী মুরাদের টেলিফোন কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ওই চিত্রনায়িকার উদ্দেশ্যে তাকে কুরুচিপূর্ণ কথা বলতে শোনা গেছে। এই কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছিল। এদিকে জাইমা রহমানকে নিয়ে বক্তব্যের জন্য মুরাদ হাসানের পদত্যাগ দাবি করে বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছিল। দুপুরে এক কর্মসূচিতে বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান কি তা জানতে চেয়েছিলেন। এই পরিস্থিতিতে রাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানালেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং আমি আজ রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিয়েছি। প্রতিমন্ত্রী মুরাদকে নিয়ে যা বললেন ফারুকী। দেশের নির্মাতাদের মধ্যে তুমুল জনপ্রিয় মোস্তফা সারওয়ার ফারুকী। তিনি তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, আগের দিন দেখলাম প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে অশ্লীলতম ভাষায় প্রজাতন্ত্রের একজন চাকর কথা বললেন। তারপরের দিনই সেই একই লোক এক অনুষ্ঠানে গিয়ে পুলিশ ভাইদের নসিহত করলেন যাতে তারা কারোর সঙ্গে ব্যবহার খারাপ না করেন। তারপরের দিন শুনলাম উনি রেপ করার থ্রেট দিচ্ছেন কাউকে। এখন আপনারাই বলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবেন? ফারুকী লেখেন, এইসব দেখিয়া শুনিয়া একজন নাগরিক হিসাবে আমি যার পরনাই ক্ষুব্ধ। মন্ত্রিসভার অন্য সদস্যরা এখন মুরাদের সঙ্গে এক টেবিলে বসতে লজ্জাবোধ করবেন। এই ছোট্ট জীবনে আমার সুযোগ হয়েছে দু একজন মন্ত্রী দেখার। আমি বিশ্বাস করি তারা কেউই চাইবেন না এই লোক তাদের বিজ্ঞাপন হয়ে উঠুক। এদিকে আর কথা নয়, এখন থেকে অ্যাকশন বললেন গয়েশ্বর রায়। নেতাকর্মীদের প্রতি এখন থেকে সরকার বিরোধী অ্যাকশনে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, আর কথা নয়, এখন থেকে অ্যাকশন এগেনস্ট দ্য মিডনাইট গভর্নমেন্ট। সারা দেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে একটি সুর, শেখ হাসিনার সরকার ভোট চোর। এই ভোট চোরের বিরুদ্ধে জনগণের লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সোমবার দুপুরে উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানদের এক সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।